সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে সেই প্রাণের বিএফডিসি যেখানে আসলে একটা সময় এখনো কাজ হয়, মানে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ হয়েছে। এবং আজকে এমন যে মানুষের প্রয়াণ দিবস, আমরা আসলে অবশ্যই মর্মাহত বা শোকাহত, টোটাল চলচ্চিত্র পরিবার শোকাহত। যিনি খল অভিনেতা, খুব দাপটে অভিনেতা নাসির খান। সেই নাসির খানের সাথে আমাদের ওস্তাদ কমল পাটেকার, তিনি একজন সিনিয়র মানুষ, অসংখ্য ছবিতে কাজ করেছেন খল অভিনেতা হিসেবে। একটু জানবো আসলে, যদি একটু বলতেন, আপনার সহকর্মী, আপনার ভাই, আপনার এলাকার, আপনিও ঢাকার স্থানীয়, সেও ঢাকার স্থানীয়, একটু যদি বলতেন আসলে আজকে মৃত্যুবার্ষিক তার, কি বলবেন? আসলে আজকে 12 তারিখ জানুয়ারি মাসের। এই তারিখে সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং অনেক বড় মাপের অভিনেতা ছিলেন। তার সাথে প্রচুর কাজ করেছি। কখনো যে সে এত বড় মাপের শিল্পী, এই ধরনের বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না এবং সব সময় আমাদের সাথেই চলাফেরা করতেন। আউটডোরে গেলে আমাদের নিয়েই শুটিংয়ের পরে একটু গল্পগুজব করতেন এবং বলতেন যে আজকে যে কাজগুলো হয়েছে খুবই ভালো হয়েছে। এবং সে যদিও আমাদের অনেক সিনিয়র ছিল, তারপর আপনি আপনি করেই বলতো আমাদের সাথে। আমরাও তার অনেক শ্রদ্ধা করতাম। তা আসলে সবারই যেতে হবে। আর আমি ব্যক্তিগত যাদের সাথে কাজ করছি, সিনিয়র যারা ছিলেন, অনেকেই চলে গেছে। একদিন আমিও চলে যাব, কেউ থাকবে না। তো আল্লাহর কাছে দোয়া করি আমাদের শ্রদ্ধেয় নাসির খান সাহেব যেন যেখানেই থাকি আল্লাহ তারে ভালো রাখুক, শান্তিতে রাখুক এবং তাকে জান্নাতবাসী করুক। একটা স্মৃতি মনে পড়ে কিনা আসলে? এরকম স্মৃতি অনেক আছে আউটডোর। একবার ব্যাংককে গেছিলাম। আচ্ছা। ব্যাংককে যাওয়ার পর হঠাৎ তারও শুটিং নাই, আমারও শুটিং নাই। পরে আমার রুমে নক করতেছে, গেট খুলছি, ভাই আর এদিকে আসেন, ঘরে কি করেন সারাদিন, কি ঘরে বসে থাকবেন, শুটিং রাত্রে, চলেন আমরা বাইরে যাই। আজকে সারা দিন আপনি যা খাবেন তাই খাওয়াবো, সব আমার দিকেরতে। হ্যাঁ, যদি শপিংও করতে চান শপিংও করে দিব। আমি কই ভাই কোন দিকে চান উঠলো হঠাৎ এই কথা? কোনটা ভালো লাগতেছে না। আর শুটিং না থাকলে তো আসলে দেশের বাইরে গেলে কাজকাম না থাকলে কিন্তু ফ্যামিলির কথা খুব মনে পড়ে। এটা প্রত্যেকটা লোকেরই সম্ভবত পড়ে, শুধু আমাদের না। তোকে ভালো লাগতেছে না, তো একটু আর শুটিং ছিল ব্যাংককে, থাইল্যান্ডে পাতায়াতে, একটু বিচ টিচ ঘুরি। হ্যাঁ, এই গেলাম, দেখলাম না ঠিকই তো, এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে, আমার বিল দিতে দেয় না, আচ্ছা। সেই দিতেছে। হ্যাঁ, আর সে তো অনেক উচ্চ লম্বা ছিল, খানের মতো দেখা যাইতো, একদম। কাবলি ড্রেস পরে হাঁটতো। হ্যাঁ, থাই যে লোকগুলা তার দিকে অনেকে তাকায় থাকতো। হ্যাঁ, তারপরে কিছু বাঙালি তো আছেই ওখানে, ওরা ওই টেইলারিং এর দোকান বেশি করতো, ওরাও আসতো। হ্যাঁ, এই ছবি টবি তুলতো। তো খুব ভালো মনের মানুষ ছিল। আর স্মৃতি তো অনেক আছে, কত স্মৃতি বলবো, তাই না, না? অনেক স্মৃতি, এই রাইট। ছোট একটা বললাম, আপনি বললেন দেখে, যে অনেক বড় মনের মানুষ ছিলেন। যেমন আমি থাকি বর্তমানে যাত্রাবাড়ি, জি। সে আমার পাশের এলাকাতেই থাকে, গ্যান্ডারের দিকে। তো অনেক সময় রাত্রে হয়ে গেলে একসাথে শুটিং করলে এই ওই গাড়ি দিয়ে নামায় দিব, ওদিক দিয়েই তো যাব। আবার প্রায় সময় আমার বাড়ির সামনে আমার নামায় দিত আহারে। তার গাড়ি দিয়ে। তো এই যে নামায় দিত দেখে আসলে এটা বলা না, মানে তার মনের ব্যাপারটা বললাম আর কি। জি, জি, কত তো কত, উদারতা, কত হ্যাঁ, ভালোবাসা, উদাহরণ বা তার আমার, শিল্পীর প্রতি। হ্যাঁ, আমার না নিলেই কি আছে। জি। আমার তো গাড়ি নাই, আমার সিএনজিতে চলাফেরা করতে হয় শুটিং থাকলে। তো আমার তো যেতেই হতো। কিন্তু এই যে মন খুলা বলতো, আউটডোরে গেছি হোতাপাড়া, এই কমল ভাই আমার সাথে কিন্তু যাবেন। তো এই আর কি চলে গেছে। আগে আমি, থেকে বলে রাখতো আসলে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য ওই উনি কি আসলে আবারও। পলিটিক্সের শিকার হয়েছে কিনা, যে এত বড় মাপের অভিনেতা, সেই দিক থেকে তিনি কিন্তু একক ভিলেন হিসেবে ওইভাবে, যেমন ফরিদ ভাই আসছিল, রাজীব ভাই, মিজু আহমেদ সাহেব শেষ পর্যায়ে দারুণ দাপটে অভিনয় করছেন, তিনি কিন্তু সেই লেভেলের অভিনেতাই ছিলেন।
শেষ পর্যায়ে মানে একটু আসলে অভিনেতা তো অভিনেতাই, ছোট হোক বড় হোক ক্যামেরার সামনে কাজ করে, কিন্তু স্টার যে জিনিসটা আমরা বলি, স্টারডম এইটা তো ভাগ্যের ব্যাপার। এটা সবার ভাগ্যে স্টার ইয়াটা থাকে না, চেষ্টা করে যায় সবাই। তো এই যে দেখেন, আমি আজকে বহু বছর কিন্তু জি জি আমি এখন পর্যন্ত সিনিয়রও হতে পারিনি, কোনো স্টার শিল্পীও হতে পারিনি, আছি আর কি। গুণী অভিনেতা তো হ্যাঁ, না, গুণী বলতেও না, মানে আমরা এমন একটা চরিত্র করি, আমাদের উত্থানও নাই পতনও নাই। আমাদের জন্য ছবি সুপারহিটও হয় না, সুপার ফ্লপও হয় না, আমরা একটা মিডিল পজিশনে আছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো এভাবেই থাকবো। আর কিছু আছে না যে স্টার হলো দু একটা ছবিতে, ওর খবরই নাই। হয়। সেই হিসাবে নাসির খান কি আসলে পলিটিক্সের শিকার, ফিল্ম না, পলিটিক্স? পলিটিক্যাল শিকার না, সেও তো প্রচুর ছবি করছে, তার হয়তো ওই পর্যন্তই আল্লাহ তার ভাগ্যে রাখছিল, ওই ক্যাটাগরিতেই সে জীবনটা পার করে গেছে এবং সম্মানের সাথে করছে। শেষ দেখাটা, এরপরে বিদায় নিয়ে নেবেন প্লিজ। শেষ দেখাটা করতে শেষ দেখাটা এফডিসিতেই তো আমাদের দেখা, কোনো এক ছবিতে হয়তো শুটিংয়ে আসছে, পরে দিয়া কয়েকদিন পর শুনলাম সে অসুস্থ। পরে আমার ওস্তাদ ফাইট ডিরেক্টর মোসলেম সাহেব একদিন এক ছবি শুটিং করতেছি, কয় কমল চলো শুটিং শেষ হইলে নাসির খান সাহেব তো ভর্তি, হ্যাঁ একটু তাকে দেখা যাব। তখন হাসপাতাল গেছিলাম আমি, মোসলেম ভাই, মাসুম বাবুল সাহেব, অথচ এই দুইজনেও আজকে নাই, নাই। তারাও চলে গেছে। তো যেতে হবে সবারই, এখানে কেউ থাকার জন্য আমরা আসিনি, ক্ষণিকের জন্য আসছি। যাই হোক, দোয়া করি। আর দর্শকবৃন্দ, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যারা প্রয়াত অনেক শিল্পী আছে যে এই জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেছেন, আমাদের ওখানে ব্যানার আছে, হয়তো আপনাদের জাফর এখনই ইকবাল। দেখাবে, আমাদের জাফর ইকবাল দেখাবো, সাহেব জি। আছে অনেক। তো আপনি একটু এটারে মুভ করে একটু দেখাই দিন দর্শকদের যে এই মাসে আমাদের অনেকে মারা গেছে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করার জন্য, হ্যাঁ, সবাই যেন, হায়দার সাহেব রয়েছেন, জাফর ইকবাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাসির খান, আরো অনেকে রয়েছেন, এক্সট্রা আর্টিস্ট রয়েছেন দেখি। হুম। এই যে মানুষগুলো চলে গেছে সবাই আসলে। এই আপনারা তো দেখলেনই, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফিজ।